মোদী বিরোধী আন্দোলনের তাৎপর্য আমাদের গত 15 বছরের রাজনৈতিক আন্দোলনে অনেক বেশি। কারণ আমরা দেখেছি যে সেই আন্দোলনেও বাংলাদেশে পুলিশ সহ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগ নির্বিচারে সহিংসতা এবং হত্যাকাণ্ড চালায়। আজকে আমাদের 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের পরিবাররা আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন এবং আজকের এই অনুষ্ঠান থেকে মূলত আমরা সেই মোদী বিরোধী আন্দোলনের ঘটনা স্মরণ করছি। যারা আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, তাদেরকে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং রাষ্ট্র সরকারের কাছে সেই ঘটনার বিচার এবং যথাযথ মূল্যায়ন প্রত্যাশা করছি। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে দাবি জানিয়েছি যে সেই শহীদের তালিকা এবং সংখ্যা সেটি প্রকাশ করে এবং তাদের বিচার এবং যথাযথ মূল্যায়নের বিষয়টি যাতে সরকার আমলে নেয়। 2021 সালের মোদী বিরোধী আন্দোলন আপনারা অনেকেই হয়তো জানেন। আমরা যদি একটু স্মরণ করি সেই সময়ের প্রেক্ষাপটটি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশে আমন্ত্রণ জানিয়েছিল সেই সময়ের ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা, এবং সেই নরেন্দ্র মোদীর আগমনকে বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছিল এবং তার একটা প্রেক্ষাপট আসলে সেই সময় তৈরি হয়েছিল। কারণ আমরা যদি তারও একটু আগে যাই, 2020 সালে সেই সময় ভারতে যে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করা হয় এবং এনআরসিসিএ যে বিল পাশ করা হয়, ভারতে নাগরিকত্ব নিয়ে নতুন সংশোধনী আনা হয়, সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার একটা আইনি ব্যবস্থা সেই সময় করা হয়েছিল এবং সেটার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ কিন্তু ভারতেই তৈরি হয়েছিল। এবং সেই 2020 সালে আমরা দেখেছিলাম যে ভারতের শাহিনবাগ সহ ভারতের বিভিন্ন জায়গায়, দিল্লির বিভিন্ন জায়গায় ছাত্ররা, নারীরা আন্দোলন গড়ে তুলেছিল মোদী সরকারের এই হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে। এবং 2020 সালের ফেব্রুয়ারিতে সে সময় দিল্লিতে গণহত্যা সংঘটিত হয়, মুসলিম জনগোষ্ঠীর উপরে নির্বিচার সহিংসতা চালানো হয় এবং সেই সময় থেকেই ভারতের প্রধানমন্ত্রী মোদীর যে বাংলাদেশে আগমনের সেই সময় একটা ঘটনা ছিল, আগমনের কথা ছিল, তখন থেকেই কিন্তু বাংলাদেশের মানুষ, বিরোধী রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো সেটা বিরোধিতা করে আসছিল। তার ধারাবাহিকতায় 2021 সালে পরবর্তীতে যখন করোনা হয়, করোনার পর 21 সালে যখন মোদীর সফরের বিষয়টি আসে, তখন বিরোধী প্রায় সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন সেটার বিরোধিতা জানায় এবং তার বিরুদ্ধে প্রতিবাদে নামে। এবং মোদী বিরোধী আন্দোলনের তাৎপর্য আমাদের গত 15 বছরের রাজনৈতিক আন্দোলনে অনেক বেশি। কারণ একথা হচ্ছে এই মোদী বিরোধী আন্দোলনে আমাদের বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো একই কাতারে নেমে আন্দোলন করেছিল এবং আমরা দেখেছি যে সেই আন্দোলনেও বাংলাদেশে পুলিশ সহ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগ নির্বিচারে সহিংসতা এবং হত্যাকাণ্ড চালায় এবং সেই হত্যাকাণ্ডে আসলে কতজন মানুষ মারা গিয়েছে সেই সংখ্যাটা আমরা এখনো নিরূপণ করতে পারি। কোথাও 17 জন, কোথাও 14 জন, এরকম সংখ্যা আমরা বিভিন্ন পত্রিকা বা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মারফত জানতে পারি। আমাদের সেই সংখ্যাটা আইডেন্টিফাই করা প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে সেই ঘটনাটাকে জাতিকে স্মরণ করে দেওয়া এবং এই যে পরিবারগুলো, এই যে যারা শহীদ হয়েছিল তাদেরকে যাতে আমরা ভুলে না যাই। কারণ গত 15-16 বছর এই বিভিন্ন ঘটনায় যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারাই কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটটি তৈরি করেছে। তাদের সেই সংগ্রাম এবং নির্যাতিত হওয়ার মধ্য দিয়েই আমরা কিন্তু শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছি। ফলে রাষ্ট্রের কাছে এটাই দাবি যে সেই
শহীদদেরকে যাতে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি।